হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 ফাইনাল এক্সাম সাজেশন বেঙ্গলি CPS 1 ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা বেঙ্গলি এবং অন্যান্য তোমাদের যে 5টা সাবজেক্ট আছে প্রত্যেকটারই 2, 7 ও 16 নম্বরের প্রশ্নগুলি সাজেশন চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং CC01 অর্থাৎ চাইল্ড স্টাডির MCQ প্রশ্ন আমরা চ্যানেলে দিয়ে দিয়েছি। অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিও। আজকে আমরা বেঙ্গলির MCQ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা বেঙ্গলির MCQ প্রশ্নগুলি 1 নম্বরের প্রশ্নগুলি আমরা ওয়ান লাইনের হিসেবে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, কবিতা পাঠ কোন পাঠের অন্তর্ভুক্ত? সাধনা পাঠের অন্তর্ভুক্ত। ভারতের জাতীয় সঙ্গীতটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মাতৃভাষা মাতৃদুগ্ধ সময় কথা কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। স্ত্রীর পত্র ছোট গল্পটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। খুকি ও কাঠবিড়ালি পদ্যাংশটি রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। ডাকঘর নাটকটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। হযবর কার লেখা? সুকুমার রায়। আবোল তাবোল বইটি কার লেখা? সুকুমার রায়। বর্ণপরিচয় বইটি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠাকুমার ঝুলি বইটি কার লেখা? দক্ষিণারঞ্জন মজুমদার। সহজ পাঠ বইটির রচয়িতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। হাতির মা গল্পটির রচয়িতা কে? লীলা মজুমদার। এটি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের অন্তর্ভুক্ত। ক্ষীরের পুতুল বইটির স্রষ্টা কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহের পদাবলী রচনাটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। নুরু থেকে নজরুল শীর্ষক পাঠ কোন শ্রেণীর পাঠ্যতালিকার অন্তর্ভুক্ত? প্রথম শ্রেণীর। বন্দে মাতরম সঙ্গীতটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ গ্রন্থটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম সঙ্গীতটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত হলে সেটা হবে আনন্দমঠ। চলচ্চিত্র চঞ্চরী গ্রন্থটির রচয়িতা কে? সুকুমার রায়। চতুর্থ শ্রেণীর সবার আমি ছাত্র কবিতাটি কে লিখেছেন? সুনির্মল বসু। বর্তমানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 3য় থেকে 5ম শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্ভুক্ত মাতৃভাষার পাঠ্যপুস্তকটির নাম কি? পাতাবাহার। ষষ্ঠ থেকে 8ম শ্রেণীর মাতৃভাষা পাঠ্যপুস্তকটির নাম কি? সাহিত্য মেলা। এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকটির নাম কি? আমার বই। এই বইটির মধ্যে গণিত, ইংরাজি, মাতৃভাষা, পরিবেশবিদ্যা সব একসাথে দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণীর নদী নামক কবিতাটির রচয়িতা কে? শক্তি চট্টোপাধ্যায়। ক্ষীরের পুতুল গ্রন্থটি কে লিখেছেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। এর আগে আমি একবার বলে দিয়েছি। সহজপাঠ গ্রন্থে যে চিত্রগুলি রয়েছে সেগুলি কে এঁকেছেন? নন্দলাল বসু। প্রফেসর শঙ্কু কার রচনা? সত্যজিৎ রায়ের। উঠো গো ভারত লক্ষ্মী কার লেখা? অতুল প্রসাদ সেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? শিশু। খোকনের প্রথম ছবি কবিতার কবি কে? বলাইচাঁদ মুখোপাধ্যায়। পল্লী সমাজ কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। নাটোরের কথা কে রচনা করেছেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। জেলখানার চিঠি কে লিখেছেন? সুভাষচন্দ্র বসু। এটি 8ম শ্রেণীর অন্তর্ভুক্ত। ছোট রবি ছোটদের রবি এটি কোন শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্ভুক্ত? প্রথম শ্রেণীর। পশুর দেশের নাটকটি কোন শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্ভুক্ত? প্রথম শ্রেণীর আমার বই। বেলুন বাড়ি কবিতাটি কে লিখেছেন? শঙ্খ ঘোষ। এটি 2য় শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্ভুক্ত। বোকা কুমিরের কথা গল্পটি কোন শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্ভুক্ত? লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং উৎস হচ্ছে টুনটুনির বই। কাল নবমী গল্পটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা গ্রন্থটি কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। হাসুলি বাঁকের উপকথা গ্রন্থটির রচয়িতা কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। যে পাঠে রব উত্থিত হয় না, মানে স্বর বা কথা বা শব্দ উচ্চারিত হয় না, তাকে কি বলা হয়? নীরব পাঠ। উচ্চ প্রাথমিক শ্রেণী থেকে উচ্চ পর্যায়ের পাঠের ক্ষেত্রে কোন পাঠ সর্বাধিক উপযুক্ত? নীরব পাঠ। প্রাথমিক স্তরে শিশুদের জন্য সর্বাধিক উপযুক্ত পাঠ কোনটি? সরব পাঠ। দূরদর্শন বা টেলিভিশন কোন ধরনের শিখন সহায়ক উপকরণ? শ্রবণ দর্শন নির্ভর। ব্যাকরণ পাঠদানের ক্ষেত্রে কোন পদ্ধতি সর্বাধিক গুরুত্বপূর্ণ? আরোহী পদ্ধতি। বাংলা উপভাষার কয়টি রূপ রয়েছে? 5টি রূপ। বাংলা বর্ণমালায় মোট কয়টি ব্যঞ্জন বর্ণ আছে? 39টি। বাংলা বর্ণমালায় মোট কতগুলি স্বরবর্ণ আছে? 11টি। শ্রেণীকক্ষ পরিচালনার জন্য উপকরণ কোন উপকরণ সর্বাধিক গুরুত্বপূর্ণ? ব্ল্যাকবোর্ড বা কৃষ্ণফলক। অনুলিখন মূলত কিসের ওপর নির্ভরশীল? শ্রুতির ওপর নির্ভরশীল। প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি কোনটি? শব্দানুক্রমিক পদ্ধতি। বৃহত্তর পাঠের পূর্বে কোন পাঠের প্রয়োজন সর্বাধিক? অনুপাঠের। ভাষা শিক্ষার পর্যায়ক্রমিক স্তরগুলি কী কী? দেখা, শোনা এবং বলা। শ্রেণীকক্ষের একটি সর্বাধিক এবং সর্বদা প্রয়োজনীয় উপাদানের নাম কি? ব্ল্যাকবোর্ড। গ্রামাফোন কোন ধরনের শিক্ষা উপকরণ? শ্রবণ ভিত্তিক। ভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রস্তাব করেছে? কোঠারি কমিশন 1964-66। প্রকাশধর্মী দক্ষতা কিসের সাহায্যে বোঝা যায়? কথন ও লিখনের সাহায্যে। গ্রহণধর্মী দক্ষতা কিসের সাহায্যে বোঝা যায়? শ্রবণ ও পঠনের মাধ্যমে। ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রধান কটি দক্ষতার কথা আছে? কী কী? 4টি দক্ষতা: শ্রবণ, কথন, পঠন ও লিখন। বিদ্যালয় স্তরে শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষাকে কত খ্রিস্টাব্দে স্বীকৃতি দেওয়া হয়? 1940 খ্রিস্টাব্দে। কোন পাঠের সাহায্যে শিশু কিশোর শিক্ষার্থীরা নামতা মুখস্থ করে? সমবেত পাঠ। উচ্চ প্রাথমিক শিক্ষার্থীদের জন্য কোন পাঠ একেবারে উপযুক্ত নয়? সরব পাঠ।
প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোন পাঠ উপযুক্ত হয় না? নীরব পাঠ। শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষার উপযুক্ত স্তর কোনটি? প্রাথমিক স্তর। কত বছর বয়সে শিশু কোয়িং করতে পারে? 2 মাস বয়সে। আদর্শ পাঠের বৈশিষ্ট্য কী? 4টি বৈশিষ্ট্য: নির্ভুলতা, গতি, উপলব্ধি এবং অভিব্যক্তি। কোন পাঠে বিষয়বস্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তার মর্ম উদ্ধার করতে হয়? সুসংহত বা পুঙ্খানুপুঙ্খ পাঠে। পাঠ পরিকল্পনা উৎস কী? গেস্টাল্ট মনস্তত্ত্ব। আণবিক শিখনের জনক কে? কিথ অ্যাচিসন। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে প্রধান দুটি পদ্ধতির নাম কি? আরোহী ও অবরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি? বিশেষ থেকে সাধারণের দিকে যায়, অর্থাৎ আগে উদাহরণ এবং পরে সূত্র বোঝানো হয়। অবরোহী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কি? আগে সূত্র এবং পরে উদাহরণ দেখানো হয়। শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষার মূল লক্ষ্য কি? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। ভারতবর্ষে সকলের শিক্ষা পাওয়ার অধিকার কিসের জন্য? শিক্ষার অধিকার আইন এর জন্য, যেটা 2009 সালে এসেছিল। ভাষা প্রকাশের কথা ও ভাষার স্বরূপের কথা কোন বেদে বলা হয়েছে? ঋগ্বেদে। মাতৃভাষা বলতে কী বোঝানো হয়? প্রথম ভাষা, নিজস্ব ভাষা এবং অর্জিত ভাষা। আমরা মাতৃভাষা কী করে অর্জন করি? শ্রবণ করতে করতে, শুনতে শুনতে আমরা বলতে শিখি। গঠনমূলক মূল্যায়ন কাকে বলে? কর্ম চলাকালীন মূল্যায়নকে গঠনমূলক মূল্যায়ন বলা হয়। নির্দিষ্ট একটি সময়ের পর শেখার উদ্দেশ্য কী পরিমাণে অর্জিত হয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য যে মূল্যায়ন হয় তাকে কী বলা হয়? কর্মসমাপ্তি মূল্যায়ন বা সামেটিভ মূল্যায়ন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিশুর শিক্ষণের মূল উদ্দেশ্য কি? শুনে শুনে পড়া, মূলত শ্রবণ দক্ষতাকে কাজে লাগানো বা শ্রবণ দক্ষতা গড়ে তোলা। যে পাঠে রব উত্থিত হয় তাকে কি বলা হয়? সরব পাঠ। কোন পশুর ডাককে হেসা বলা হয়? ঘোড়া। কোন প্রাণীর ডাক বৃহৎ বলা হয়? হাতি। কোন প্রাণীর ডাককে গীতকার বলা হয়? পেঁচা। কোন প্রাণীর ডাককে কেকা বলা হয়? ময়ূর। কোন প্রাণীর ডাককে বুক্কন বলা হয়? কুকুর। কার ডাককে কুজন বা কলকাকলি নামে পরিচিত? পাখির ডাক। কার ডাককে মেনাদ বলা হয়? বিড়াল। কার ডাককে মকমকি বলা হয়? ব্যাঙ। বিদ্রোহী কবি নামে কে পরিচিত? কাজী নজরুল ইসলাম। কবিগুরু নামে কে পরিচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? অনলা দেবী। জাদুকর নামে কে পরিচিত? সত্যেন্দ্রনাথ দত্ত। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। কিশোর কবি কাকে বলা হয়? সুকান্ত ভট্টাচার্য। কান্ত কবি কাকে বলা হয়? রজনীকান্ত সেন। শিশুদের যুক্ত ব্যঞ্জন কোন সময় শেখানো উচিত? সমস্ত স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ আয়ত্ত হওয়ার পর। ভাষা শিক্ষার কোন স্তরে ইন্দ্রিয় প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলা হয়েছে? প্রাথমিক স্তরে। শব্দানুক্রমিক পদ্ধতিতে কোন বিষয়ের উপর অধিক জোর দেওয়া হয়? শব্দের প্রতীকের সাথে পরিচিতি এবং শব্দের বানান ও যথার্থ উচ্চারণ। শিশু কত বছর বয়সে বাবলিং করতে শেখে? 6 মাস বয়সে। ভাষা দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীর কী প্রয়োজন? মনোযোগ, আগ্রহ এবং সক্রিয়তা। কোন দক্ষতার মধ্যে দিয়ে শিক্ষার্থী নিজের মনের ভাব প্রকাশ করতে পারে? কথন ও লিখন দক্ষতার মধ্যে দিয়ে। কোন বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে বাংলা ভাষাকে মাধ্যমিক শিক্ষার বাহন হিসেবে গ্রহণ করেছে? কলকাতা বিশ্ববিদ্যালয় 1935 খ্রিস্টাব্দে। এই ছিল তোমাদের বেঙ্গলি থেকে 101টি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, যেগুলো আজকে আমরা এখানে উল্লেখ করে দিলাম। অবশ্যই বাকি প্রশ্ন এবং সাজেশনগুলি চ্যানেলে ভিজিট করে দেখে নিও।